বিজেপির কোন জিনিসটা সব থেকে আপনার খারাপ লাগে? কোন জিনিসটা খারাপ? এক তো সঠিকভাবে বাংলাটা না বলা, পশ্চিমবাংলায় এসে ভাষণ দিতে গেলে বাংলা বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। हाँ, मैं हिंदी अच्छा से पढ़ लेता है, वो लोग नहीं पढ़ सकता है, वो टेलीप्रॉम्प्टर में देख के पढ़ता है। এই পাগল ছাগলের কথা বাদ দিন তো, মানে হাসি পায় ওর কথা উত্তর দিতে। কি উত্তর দেবো বলুন তো? পাগল ছাগল হিসাব জান না, দুইয়ের পাশে কতগুলো শূন্য বছরে 2 লক্ষ হবে তাই বলতে পারবে না, আবার ওর কথার উত্তর দিতে আমাকে ছাড়ুন। আপনি বিষ্ণুপুর লোকসভা জনগণের কথা জিজ্ঞাসা করুন, উত্তর দেবো। সুজাতা যা ঝগড়ুটে। ভাই পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে বিজেপি এবার খুব খারাপ রেজাল্ট করেছে, তাই আমার চ্যানেলে আর এই ভিডিও তোমরা দেখতে পাবে না, প্রতিনিয়ত তোমরা আর ভিডিও পাবে না। আমি আর ভিডিও বানাবো না ভাই, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছো, ভালোবাসা দিয়েছো, তবুও বিজেপি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে জিততে পারলো না। আমার এটুকুই আপনাদের কাছে কাতর আবেদন, আপনারা ঘরের মেয়ে সুজাতাটাকে অনেক ভালোবেসেছেন, অনেক আশীর্বাদ করেছেন, অনেক সমর্থন দিয়েছেন। এত দুঃখ আমি কোথায় রাখবো? আমি এটুকুই বলতে পারি, আপনারা সুজাতাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আমার অনেক স্বপ্ন আছে। উনি একটা নরকের কীট বলে আমি মনে করি। যাতে আমি আগামী 4 জুন জিতে এসে আপনাদের ঘরের মেয়ে সংসদে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আমি এই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য অধিকার ছিনিয়ে আনতে পারি, লড়াই লড়তে পারি, আমি আমার মা বোনেদের জন্য যেন আমি সম্মান রক্ষা করতে পারি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। প্রধান কথা বলতে চাই, সেটা হলো দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন না। তবে আমি জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার জিতবে, এটুকু বলতে পারি। আর নয় বহিরাগত, এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়ে সুজাতা মণ্ডল জিতবে। আর কত ভোটে জিতবো সেটা 4 জুন সময় উত্তর দেবে। বিজেপি তৃণমূল এরা একসময় স্বামী স্ত্রী ছিল, আর সৌমিত্র খাঁ প্রথম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে জিতেছে, এই প্রথম। এই পাগল ছাগলের কথা বাদ দিন তো, মানে এটুকু বলতে পারি। আর নয় বহিরাগত, এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়ে সুজাতা মণ্ডল জিতবে। আর কত ভোটে জিতবো সেটা 4 জুন সময় উত্তর দেবে। ভাই আমাদের সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভায় মাত্র 6000 ভোটের ব্যবধানে হেরেছে, এটাকে হারা বললে চলে না। এসব কথা বাদ দাও, এর পরের বারের ভোটে ভালোভাবে সুজাতা মণ্ডলকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, লোকের বাড়িকে রান্না করতে হবে, লোকের বাড়িকে ধোঁয়া দিতে হবে। আমারই চোখে জল চলে আসছে, এত ধোঁয়া। ভাই এবার হুগলির বাতাসে ধোঁয়া লাগিয়ে, ধোঁয়ার মতো ভাষণ দিয়ে ভোটে জিতে যাওয়া দিদি নম্বর 1-এর রচনা দিকে নিয়ে 2-1টা কথা বলবো। এসব কি শুরু করেছো তোমরা? আমি বলছি বন্ধ। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলে গুগল অ্যাডসেন্স আসতে আর খুব বেশি বাকি নেই, তাই বলছি তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, আর তাতেই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করে দিও। চলো শুরু করা যাক। সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল, রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল, তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। বাহ দিদি মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য, আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার। রতন টাটা পালিয়ে গেল, শিল্প হচ্ছে ওই, দিদির হাওয়াই চটি ফিরে এলো, আমরা ভাতাতেই সই, হেরে গেল লকেট, খুঁজে পাচ্ছি কই, আর হুগলিবাসী খাবে এবার রচনাদির দই। মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য, আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার। তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য। ভাই সব কিছু ঠিক আছে, আমার ছোট মনে আমি একটা প্রশ্ন করতে চাই, যে ইট ভাটায় কাজ করতে গেলে ইন্টারভিউ কি দিতে হবে? শুধু তাই নয়, বিজেপি নাকি ভালোভাবে বাংলা বলতে জানে না, তাই রচনাদির কাছে বিজেপি খুব খারাপ। বিজেপির কোন জিনিসটা সব থেকে আপনার খারাপ লাগে? কোন জিনিসটা খারাপ? এক তো সঠিকভাবে বাংলাটা না বলা, পশ্চিমবাংলায় এসে ভাষণ দিতে গেলে বাংলা বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। প্রথম কথা, বিজেপির কোনো হিন্দি ভাষিত নেতারা বাংলাকে বাংলা বাংলা বলে না, বাঙাল বলে। এক তো সঠিকভাবে বাংলাটা না বলা, পশ্চিমবাংলায় এসে ভাষণ দিতে গেলে বাংলা বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে
বিজেপির হিন্দুভাষী নেতারা ঠিকমতো বাংলা বলতে জানে না, কিন্তু আমাদের মাননীয়া ঠিকমতো তো হিন্দি বলতেই জানে না। क्या मेरे को हिंदी सिखाएगा ये? हम तो इसको कान पकड़ के हिंदी सिखा देगा। हम लोग भी 5 बरस तक हिंदी पढ़ा ना। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। वो हमको हिंदी सिखाता है, वो तो टेलीप्रॉम्प्टर देख के बोलता है, गुजराती भाषा में लिख के। अरे देखो, आप मेरे को बोलो हम हिंदी पूरा पढ़ देगा। हम तो हिंदी अच्छा से पढ़ देता है। देखो इधर में लिखा इंग्लिश हिंदी, तो हिंदी देखो क्या पढ़ता है। बस हवा निकल गई। दूध दही सब सही बंगाल में एआईटीसी का सरकार अभियान भर रहा है। जान जान के दीदी ममता देवी जिंदाबाद जिंदाबाद। दीदी वी आर विथ यू। जितना भी हिंदी बोलोगे मैं सब पढ़ लेता है। हम तो गुजराती का भी हमारा याद है। केम छो भाई छो हमको भी पता है। এত সঠিকভাবে বাংলাটা না বলা, পশ্চিমবাংলায় এসে ভাষণ দিতে গেলে বাংলা না করে বাংলা বলাটা বেটার লাগবে শুনতে। আমাদের দেশকে পরিচালনা করার জন্য বাংলা শেখার কোনো প্রয়োজনই পড়ে না, বরঞ্চ হিন্দি শেখারই প্রয়োজন পড়ে। কারণ আমাদের দেশে 140 কোটি মানুষের মধ্যে প্রায় সকলেই হিন্দি জানে এবং বোঝে। সবসময় আমরা রাজনীতির কথা বলি, কিন্তু আপনি 5টা ভাষায় সিনেমা করেছেন, সেই 5 ভাষার মধ্যে বাংলা সহ উড়িয়াও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অনুপ্রেরণা আপনি বারবার বলেন, উড়িয়া ভাষাতে যদি মুখ্যমন্ত্রীর জন্য কিছু বলা যায়। হ্যাঁ, উড়িয়া ভাষা অনেকদিন বলি না, তো ভুলে গেছি। কিছু এক লাইন, মানে 5 লাইন হলেও হবে। না, আমি আর কিছু বলতে পারছি না। মোবাইল হাতে থাকলেই ইউটিউবে চলে গিয়ে যে কোনো ভাষা শিখতে চান সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। বিজেপির হিন্দুভাষী নেতারা বাংলাকে বংলা বলে, কিন্তু বলে তো উড়িয়া ভাষায়। নিজে 3-4টে মুভি করার পরেও উড়িয়া ভাষায় কথা না বলতে পারো, তাহলে লোকের ভাষা নিয়ে কোটাকা না করাই ভালো আমাদের রচনাদি। আর আমাদের দিদিকে কটাক্ষ করে কথা না বলাটা বেটার লাগবে। যে কেউ হোক না কেন, বিরোধী দলের সম্বন্ধে আমরা সবসময় কাউন্টার করি, আমি সবসময় এগুলো করি, কিন্তু একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার রেসপেক্টটা দেওয়া উচিত এবং রেসপেক্টফুলি আরেকজন প্রধানমন্ত্রীর কথা বলা উচিত, বা যে কোনো নেতার কথা বলা উচিত। তাকে একজন বয়স্ক, উনি যথেষ্ট বয়স হয়ে গেছে দিদির আমাদের, তার সম্বন্ধে ডিসরেসপেক্টফুল কথাবার্তাটা ভালো লাগে না। আমাদের মুখ্যমন্ত্রী যেমন বয়স হয়েছে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলা দরকার, ঠিক তেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারও বয়স হয়েছে, তাকেও মুখ্যমন্ত্রীর রেসপেক্ট দিয়ে কথা বলা ঠিক দরকার। আর রচনাদি নতুন রাজনীতিতে জয়েন্ট হয়েছে, তাই হয়তো কিছু জানে না। তাও আমি মমতাদির কিছু দিনের পুরনো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। নরেন্দ্র মোদীরা যখন বাংলা এসে বলে মমতা ব্যানার্জির দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিঠাসি একটা ভালো করে গণতন্ত্রের থাপ্পড়। কে কাকে কখন রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, আশা করি আমাদের রচনাদি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের দেশে যেখানে যেখানে নারী অত্যাচার হবে সেখানেই আমাদের রচনাদি দুঃখ পাবে। মণিপুরের ঘটনায় আমাদের রচনাদি দুঃখ পেয়েছে, হাদ্রাসের মতো জায়গায় আমাদের রচনাদি দুঃখ পেয়েছে। দেখো, নিশ্চয়ই খারাপ লেগেছে মহিলাদের জন্য। আমি সবসময় ভাবি, সবাই জানে যে রচনা ব্যানার্জি মানে মহিলারা তার পাশে আছেন, এবং আমি এটাও বলেছিলাম যদি আমার কখনো প্রচারে যেতে হয়, তো সব জায়গায় তো আমাকে প্রচারে যেতে হবে, যদি আমাকে কখনো সন্দেশখালিতেও যেতে হয় আমি খুশি মনে যাব। এবং প্রতিটি নারীর জন্য আমি ব্যথিত। আমি আমার নারী দুঃখ পেলে আমি দুঃখ পাবো, এবং আমি মণিপুরের জন্যও খুব দুঃখ পেয়েছি, এবং হাতশিরার জন্য আমি খুব দুঃখ পেয়েছি। মহিলা অত্যাচার করলে কতটা দুঃখ পেয়েছে কিংবা কতটা দুঃখ পাবে সেটা আমি ঠিক জানি না, কিন্তু দুঃখ প্রকাশ করার সময় দাঁত বের করে দুঃখ প্রকাশ করে, আমি এটাই প্রথম দেখলাম। প্রতিটি নারীর জন্য আমি ব্যথিত। আমি আমার নারী দুঃখ পেলে আমি দুঃখ পাবো, এবং আমি মণিপুরের জন্যও খুব দুঃখ পেয়েছি, এবং হাতশিরার জন্য আমি খুব দুঃখ পেয়েছি। কেউ দুঃখ পেলে মনে হাসি হাসি ভাব থাকে, মুখে হাসি ভাব থাকে, বাহ দারুণ দুঃখ। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটা কমেন্ট করতে পারো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য, আগেও আমি বলেছি এখনও বলছি, তো সবাই মজাভাবে নেবে। আমি কোনো রাজনীতিতে থাকি না ও জানি না, তো ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট ও ভিউসের জন্য। তো আজকের মতো বাই, প্রতিনিয়ত ভিডিও আসবে, সাবস্ক্রাইব।